এদিকে আজকে আমি নতুন আলু কেটে নিয়েছি। দেখো এদিকে দুটো মূলো কেটে নিয়েছি। আজ নতুন আলু মূলো দিয়ে তরকারি বানাবো। কেটে নিয়েছি আমি। এখানে দেখো আদা টমেটো ঘষে নিয়েছি, খানিকটা ধনেপাতাও কেটে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা। এখানে দেখো তেল গরম হয়েছে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তেলটা হয়ে গেছে, পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু হয়ে গেছে, একটু দেব আলুটা। আলুটা ভাজা ভাজা হয়েছে, এবারে মূলাটা আমি দিয়ে দিলাম, একটু নাড়াই চাড়াই দেবো। এই দেখো দেখো আমি সুন্দর করে একটু ভেজে নিয়েছি। এরকম নতুন আলু আর মূলা দিয়ে শীতকালে বেশ ভালোই লাগে। একটুখানি হলুদ দিয়ে দিলাম, একটুখানি ধনে জিরার গুঁড়া দিয়ে দিলাম, একটুখানি শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম, আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। এরপর ভালো করে আমি এটাকে আরেকটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব আদা আর টমেটো ঘষা। দেখো আমি একটা শুকনো লঙ্কা ভেজে দিয়েছি, একটু শুকনো লঙ্কার গুঁড়া দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কার গুঁড়াটা ঝাল নেই, কাশ্মীরি লঙ্কার গুঁড়া। তোমরা যেরকম ঝাল খাবে সেরকম দিয়ে নেবে। এই দেখো একটুখানি মিষ্টি দিয়ে দিলাম, স্বাদটা ভালো আসবে। এই দেখো দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপরে হালকা করে জল দেবো, কেন অলরেডি এটা সেদ্ধ হয়ে গেছে। দেখো আমার তরকারি হয়েছে, একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে খানিকটা দিয়ে দেবো ধনেপাতা। এই যে এবারে নাড়াই চাড়াই নামাই দেবো। এই দেখো একদম মাখা মাখা, রুটি দিয়ে খাও, পরোটা দিয়ে, যা কিছু দিয়ে খাও। এই দেখো দেখো এবারে নামিয়ে দেবো। এতে ঝোল ঝোল ভালো লাগে না, মাখা মাখা ভালো লাগে তরকারিটা। এবার দেখো উপর থেকে আরেকটু ধনেপাতা দিচ্ছি। আমার রেসিপিটা যদি দেখে ভালো লাগে, আমার একটা লাইক দিও, ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও।